তো ওনার ফ্যামিলিগতভাবে আমরা রাত্রে ওনাকে খোঁজাখুঁজি করছি। ওনার ওয়াইফ সহ ওনার ছেলে সহ রাত্রে 1টা-2টার দিকে নিলা আমরা অনেকখানে কি খোঁজাখুঁজি করছি লম্বর ফোনের মাধ্যমে। ওই ফ্যামিলির সাথে নাকি একটা লম্বরে যোগাযোগ করছে সকাল 10টায় মানে ওকে দিয়ে দিবে। তো সকাল দেখি আপনার 71-এর একটা নিউজ, ওখান থেকে করে জোরামদাকে ফোন করি, জোরামদা বলে ওদের আপনার হৌদি এসে দেখি আমার সত্যি বড় ভাই এই নভেম্বরের লাশ মর্মান্ত লাশ তদন্ত করুক। আমরা চাই প্রকৃত দোষীকে বের করে তার শাস্তির ব্যবস্থা করা। যখন আমি আসলে দেখছি এখানে এসে ওই জায়গায় 2টা হাত দেখা যাচ্ছিল, এর মধ্যে ধরেন পড়েছিল অনেকক্ষণ। যেহেতু শুনছি সকাল 6টায় নাকি পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছিল, সেহেতু পুলিশ আসলে 10টা পর্যন্ত পুলিশ আসে নাই। এরপরে যাই হোক আমরা আমাদের বিএনপি সাংগঠনিক সম্পাদক জহুর আলম এসে আসলে লাশটা অনেকক্ষণ পড়েছিল, অনেক নেতাকর্মী নিয়ে এসে লাশটা ধরে দেখেছিল। দেখা যায় যে আমাদের আরফান রহমান কুকুর সম্মানিত সভাপতি ইউনুস মেম্বার সাবরাঙ্গের 1 নম্বর ওয়ার্ডের। আমরা আসলে খুবই মর্মাহত। এই সমস্ত মৃত্যু দেখলে মানুষ, যে কোনো মানুষ মর্মাহত হবে। কোনো লাশ আসলে পুলিশ আসছে দেখতেছে ঘটনাটা কিভাবে হয়েছে। ওনার নাকি একটা সাদা গাড়ি ছিল, আরো ওনার অনেক থেকে শুনতেছি, আসলে শোনা কথা এতগুলো তো, যেমন ওনাকে নাকি অনেক জায়গায় রাখা হয়েছিল, ওনাকে নাকি আজকে 10টায় ফেরত দেওয়ার কথা ছিল। আমি যতটুকু মানুষের মাধ্যমে শুনতে পারছি ওনাকে নাকি অপহরণ করা হয়েছিল, রাখা হয়েছিল, ওনার ফ্যামিলি আসছিল, আজকে 10টায় নাকি দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে এখানে মানুষ লাশ দেখতে পাইল। তো সবসময় আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমাদের চাওয়া সবসময় বেশি আমাদের নিরাপত্তা, আমাদের এই চলাফেরা, এই সমস্ত মৃত্যু আমরা সবসময় কামনা করি না। কেননা প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এই সমস্ত মৃত্যু মানুষ মেনে নিতে পারে না। স্বাভাবিক মৃত্যুগুলো মানুষ যেভাবে সহজে মেনে নেয়। আপনি দেখেন একটা সুস্থ মানুষ, ওনাকে যত কাছ থেকে দেখেছি উনি অত্যন্ত একটা ভালো মানুষ। মৃত্যুটা কেন হয়েছে, কি কারণে হয়েছে এই মুহূর্তে হয়তো বলা যাবে না, সময় লাগবে। এখন যে পরিস্থিতি চলতেছে কেউ নিরাপদ না। এখানে আমি সকালে আইসা দেখতেছি এখানে হাজার হাজার লোকের সমাগম। আরফান রহমান কুকু টেকনাফ উপজেলার সভাপতি, সাবেক ইউনুস মেম্বার, উনার শনাক্ত হয়েছে, উনার পরিবার আসছে, বলতেছে এখন এখানে সত্যটা কোনোদিন কেউ মিথ্যা চাপা দিয়ে রাখতে পারবে না। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, যারা এ ঘটনা করছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমাদের নীলা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক জহুর আলম বদ্দা এই লাশটা তোলার পর আমরা চিহ্ন করছি লাশ হিসেবে আমাদের আরফাতুর রহমান টেকনাফ উপজেলা আরফাতুর রহমান কুকার সংসদ সভাপতি ইউনিট মেম্বার, সাবেক ইউনিট মেম্বার টেকনাফের সাবারাঙ্গের। তা আমরা দেখে লাশটা চিহ্ন করছি। তো ওনার ফ্যামিলিগতভাবে আমরা রাত্রে ওনাকে খোঁজাখুঁজি করছি। ওনার ওয়াইফ সহ ওনার ছেলে সহ রাত্রে 1টা-2টার দিকে নিলা আমরা অনেকখানে কি খোঁজাখুঁজি করছি লম্বর ফোনের মাধ্যমে। ওই ফ্যামিলির সাথে নাকি একটা লম্বরে যোগাযোগ করছে সকাল 10টায় মানে ওকে দিয়ে দিবে। তো সকাল দেখি আপনার 71-এর একটা নিউজ, ওখান থেকে করে জোরামদাকে ফোন করি, জোরামদা বলে ওদের আপনার হৌদি এসে দেখি আমার সত্যি বড় ভাই এই নভেম্বরের লাশ মর্মান্ত লাশ।